Salen, dalan. আমরা খুব খুশি। আমরা ধন্যবাদ জানাই মালদা এবং আমাদের ফরাক্কা শামসেরগঞ্জের মানুষদেরকে যেভাবে দুয়া আশীর্বাদ দিয়েছেন আমাদেরকে, সেটা আমাদের এক্সপেকটেশন এরকম একটা ছিল যে আমরা 1 নম্বর পজিশন আছে। কেন পাবলিকের যেভাবে সাহারা পেয়েছিলাম ইলেকশনের সময়, ভোটের সময়, ফিল্ডে যখন ঘুরছিলাম, এরকম খুব সুন্দর একটা পেয়েছে, হাওয়া পেয়েছে। আর তাছাড়া ভোটের পরেও সে সাহারা কমেনি। সবাই যত পাবলিকের সঙ্গে মিশিয়ে বলছে না কংগ্রেস জিতছেন, কংগ্রেস 1 নম্বরে করছে। এবং সব সময় আমাদের মনে রাখতে হবে দুজনের নাম, বরকত গনি খান সাহেব আমার জেঠু, উনি আমাদের যে ইন্টারাকশন দিয়েছে রাজনীতিকে, আর আমার বাবা যে 4 বার সাংসদ ছিলেন মালদাতে, উনিও আসবেন কিছুক্ষণের মধ্যে। আর আমরা খুব খুশি, আর আমরা খুব ধন্যবাদ জানাই যে এরকম ভালোবাসা পেয়েছি মালদার মানুষের এবং ফরাক্কা শামসেরগঞ্জের মানুষের। এরকম এটা একটা ভালোবাসা, এটা বলতে হবে ভালোবাসা। আর মানুষরা আরেকটা কারণে ভোট দিয়েছে, সেটা হচ্ছে ওরা চাইছে যে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সে রাহুল গান্ধী যাতে উনি প্রধানমন্ত্রী হোক, একটা নতুন প্রধানমন্ত্রী, ওরা পরিবর্তন চাইছে। মালদার মানুষ তো আগে ভাবছেন যে একটা নতুন সরকার আসবে, আর ঠিক ভেবেছেন। কারণ আপনারা দেখলেন যত পোল এসছে, পোল তো সব গোল হয়েছে, পোলের গোলমাল। আর পোলের দিয়েছে আমাদেরকে ইন্ডিয়া অ্যালায়েন্সকে 130, 140, আমরা পাচ্ছি 230 অ্যাভাব। যদি কোনো অ্যালায়েন্স পার্টনার সরে যায় বিজেপির কাছ থেকে, আমাদের সরকার হয়ে যেতে পারে। বলছি গতবারের থেকে এবার অনেক ভোটে আপনি জয় হলেন, কারণটা কি? না, কারণটা হচ্ছে মানুষের ভালোবাসা। এটা দেখো, মালদা হচ্ছে কংগ্রেসের ঘাঁটি মাটি। এখানে বরকত গনি খান সাহেব তৈরি করেছে একটা জায়গা কংগ্রেসের জন্য, ওটা হচ্ছে একটা মেইন কারণ। তারপরে ডালবাবু কাজ করেছেন, সবাই কাজ করেছেন, এটা একটা মেইন জিনিস। আর সেকেন্ড কারণ হচ্ছে আমি যে একটু আগে বললাম, মানুষরা চাইছে যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যাক, ওরা চাইছে যে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স আসুক পাওয়ারে। তার জন্য এইভাবে ওরা ভেবেছেন যে দেশের কংগ্রেস